আজান দিছে, চল নামাজ পড়ে আসি। দোস্ত তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই এটা খবর জানিস কি যে 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও 17 শ্রেণীর লোক জান্নাতে যাবার পারবি না? 17টা শ্রেণী কে কে আমার কেন কত? 1 নম্বরে হচ্ছে যে হারাম খাদ্য যাই খায়, তা হারাম খাদ্য কেঙ্কা করে হয় সেটা তুই জানিসই। যাই হোক, হারাম খাদ্য যাই খায় তাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লেও যেতে পারবি না। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যা ছিন্ন করে। মনে কর তোর ভাই চাচা এই সেই মিশাই একটা ঝগড়া লাগছে, ঝগড়া লাগে তার সাথে মানে যাওয়া আসা বন্ধ করে দিছো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, এটা কিন্তু সিরিয়াস একটা ব্যাপার। তারপরে 3 নম্বর হচ্ছে প্রতিবেশী যাই কষ্ট দেয়, বুঝছো? প্রতিবেশীরা কিন্তু আমরা কেউ কাউকে দেখতে পারি না, কিন্তু এটা খুবই একটা খারাপ জিনিস, কারণ প্রতিবেশীর সাথে সারা জীবন থাকা লাগে। সেই কারণে প্রতিবেশী কখনোই কষ্ট দেওয়া হবে না, এটা সবসময় মাথার মধ্যে থুয়ে দিস। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে বাপ মায়ের অবাধ্য সন্তান। এটা তো সকলেই জানি আমরা, যে বাপ মায়ের কথা শোনে না, বাপ মা বাড়িতে বাইর করে দেয়, খারাপ ব্যবহার করে, মানে বাপ মাও কথায় কথায় কষ্ট পায়, এলা লোক জীবনেও বেস্ত যেতে পারবি না। 5 নম্বরে হচ্ছে যে উগ্র মেজাজি, গোয়ার তেরা ঘাট তেরা আর কি, মানে সগলিক দমে রাখার চেষ্টা করে, মানে উই যেটা কবি সেটাই ঠিক, এলা লোকেরা বেস্ত যাবে না কোনোদিন। আবার 6 নম্বরে অধীনস্থ লোক, প্রজাদেরকে মানে যে শাসকেরা শাসন করে, তারপরে যে সমস্ত রাজারা, রাষ্ট্রপ্রধানরা, যারা সরকারের লেভেলে আছে আর কি, কর্মকর্তা লেভেলে আছে, মানে প্রজাদেরকে ধোকা দেয়, এই ধরনের লোকেরা জীবনে কোনোদিন বেস্ত যেতে পারবি না। আচ্ছা, 7 নম্বরে হচ্ছে মানুষের সম্পদ আত্মসাৎকারী, মানে মানুষের সম্পদ যা ঘাপটি মারে খায়, এরা জীবনে বেস্ত যেতে পারবি না। 8 নম্বর হচ্ছে যাই উপকার করে আবার পরে খোটা দেয়, এ লোক কোনোদিন বেস্ত যেতে পারবি না। 9 নম্বর হচ্ছে চগলখোর, কোনোদিন জান্নাতে যাওয়া পারবি না। একজনের কথা আরেকজনকে লাগায়, আরেকজনের কথা আরেকজনকে লাগায়, মিথ্যা কম বেশি করে কয়, মানে একজন আরেকজনের প্রতি ফুঁসে তোলে, মানে রাগান্বিত করে তোলে, এলে লোক কোনোদিন বেস্ত যেতে পারবি না। 10 নম্বর হচ্ছে যাই নিজের পিতা হিসেবে পরিচয় দেয় না, অন্য মানুষকে পিতা হিসেবে পরিচয় দেয়, এই লোক জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবি না। 11 নম্বর হচ্ছে গর্ব বা অহংকার করে যে ব্যক্তি, মানে যার মনের মধ্যে অহংকার আছে, তাই জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবি না, এটা তো পুরাতন কথা। 12 নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যাই পালন করে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাই মানে না, তাই কোনোদিন জান্নাতে যেতে পারবি না। 13 নম্বর হচ্ছে অকারণে যে বেরিয়ে চল তালাক চায়, মনে কর অন্যজনের সাথে খাতির আছে, এখন এক ভালো লাগিচ্ছে না, মিশাই মিশে স্বামীর কাছে তালাক চাচ্ছে, সেই মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবি না। আর 14 নম্বর হচ্ছে দুনিয়াবী উদ্দেশ্যে যাই এলেম গ্রহণ করে, কোরআন হাদিস শিখে দুনিয়ার উদ্দেশ্যে তাই আলেম হয়, মানে আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য কোনো ধান্দায় যায় কোরআন হাদিস শিখে, এই লোক কোনোদিন বেহেশতে যেতে পারবি না। 15 নম্বর হচ্ছে এটা তো কখনো ভাবিনি দোস্ত, এটা এত বড় সিরিয়াস কথা, দাড়ি বা চুলে কালো কলপ করে যে লোক, সে লোক যেতে পারবি না। 16 নম্বর হচ্ছে ভালো কাজ করে মানুষকে দেখায়, মনে কর এরা কিছু দান কর্ণ সৌগলিক দেখাচ্ছি, মানে দেখানি তার মেন উদ্দেশ্য, এই লোক কোনোদিন বেহেশতে যেতে পারবি না, বুঝছো? লাস্ট এবং 17 নম্বর হচ্ছে ওয়ারিশক বঞ্চিত রাখা। ওয়ারিশক বঞ্চিত রাখা মানে বুঝছো, এই মনে কর অনেক বাপেরা আছে, মানে বেটাও আছে বেটিও আছে, বেটির যে অংশ বেটির অংশ বেটিক দিবি না, বেটাক সব লেগে দেয়, এই বাপ হচ্ছে কোনোদিন বেহেশতে যেতে পারবি না। আবার মনে কর কোনো ভাই আছে, করে কি বাপ হচ্ছে বুড়া হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মানে বাপক মিশায় হাসপাতালের নাম করে যা দেখ সব কিছু লেখে নিচ্ছে, মানে ওর বোন আছে, বোনের রোগ থেকে বঞ্চিত করছে, কিন্তু এটি বাপের দোষ নাই, কারণ বাপ যেহেতু অসুস্থ জানে না, ভাইয়ের সম্পূর্ণ দোষ। এই ভাই কোনোদিন বেহেশতে যেতে পারবি না এই সম্পদ না দেওয়া পর্যন্ত, বুঝছো ঘটনা? আমি নামাজ পড়ে যাওয়া চানোতে আমাকে তুই এলে শোনাচ্ছ কিসব? এই 17টা দোষের মধ্যে তোরও কিছু দোষ আছে, বুঝছো? তুই না ভাবে, আমি কয়া তোকে লজ্জা দিবার চাচ্ছি না, নিজে নিজে ভাবে ওইলে না সংশোধন কর। তুই সত্যি কথা কছিস দোস্ত, এলার মধ্যে আমারও দোষ কিছু আছে, আমি অল্প কিছুদিনের মধ্যে সব সংশোধন করে নেবো, আর বোনের কাছ থেকে মারে খাচ্ছি সম্পদ, এলে সব আমি দিয়ে দেবো।